টানা বর্ষণে এখনো তলিয়ে আছে গাজীপুরের বিভিন্ন এলাকা। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, পথঘাটের অবস্থা কেমন দেখছেন? পানি নেমেছে কিনা, সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। আপনারা জানেন যে গাজীপুরের কিন্তু টানা বৃষ্টিতে কিন্তু এক পশলা বৃষ্টিতে কিন্তু গাজীপুরের যে নিম্ন অঞ্চল বা আঞ্চলিক সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু তলিয়ে গেছিল। কিন্তু এখন বৃষ্টি কিছুটা স্বাভাবিক হওয়ায় কিন্তু আপনার এই আকাশ স্বাভাবিক থাকার ফলে কিন্তু রাস্তাঘাটের অবস্থা কিছুটা মানুষ চলাচল করতে পারতেছে। আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু আপনার সবসময় একটু বৃষ্টি হলেই কিন্তু এখানে আপনার হাঁটু পানি জমে থাকে এবং সাধারণ মানুষ যে রয়েছে এবং যানবাহন চলাচলে কিন্তু বিঘ্ন ঘটে। তো এভাবেই কিন্তু যে গাজীপুরের যে সড়কগুলো রয়েছে এবং আঞ্চলিক সড়কগুলোতে কিন্তু একই অবস্থা, অর্থাৎ এখানে কিন্তু মূল সমস্যা যে ড্রেন যেটা করেছে সে ড্রেনে ওয়াটার লেভেল ঠিক মতো না করেই কিন্তু রাস্তা নির্মাণ করা হয়েছে। ফলে কিন্তু একটু বৃষ্টি হলেই গাজীপুরের এই সমস্ত আঞ্চলিক যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো কিন্তু তলিয়ে থাকে পানির তলে। তো আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি সরকার বাড়ি মোড়, এখানে কিন্তু সবসময় অর্থাৎ একটু বৃষ্টি হলেই কিন্তু এই সড়কগুলো দিয়ে আর যানবাহন এবং মানুষের চলাচল আর করতে পারে না। এখানে কিন্তু দুর্ভোগের একটি জায়গায় পরিণত হয়। তো সারা বছরই কিন্তু এখানে পানি যে একটি ধারা সেটা কিন্তু এখানে একটু বৃষ্টি হলেই কিন্তু পানি জমে থাকে। এবং এই ব্যাপারে যদি আমি দু একজনের সাথে কথা বলতে চাই যে এই জায়গায় কি অবস্থা থাকে বৃষ্টি হলে। আমাদের এই জায়গায় দুঃখ দেওয়ার মতন কোনো লোক নাই। দেখেনি যে ড্রেনিতে মানুষের ড্রেন পরিষ্কার হচ্ছে কিছুদিন আগে, করলে কি হইব, ড্রেনে অপরিমাণ ময়লা জায়গায় জায়গায় মনে করেন বাড়ি ঘর দর করতেছে, মাটি ফালাইতেছে, এগুলা সব ড্রেনে যায় পড়তেছে। এই কারণে বৃষ্টির কারণে এই রাস্তা 12 মাস কতটুকু পানি থাকে? কমসে কম 1 হাঁটু পানি থাকে জায়গায়। গতকালকে বৃষ্টি হয়েছে, ড্রেন ভরা পানি ছিল। আমরা আসা যাওয়া সাধারণ মানুষ পোলা পানি স্কুলে তাইতে খুব সমস্যা হইতেছে আমাদের এই জায়গাটা। আপনি একজন সাধারণ মানুষ, উনি কিন্তু কষ্টের কথা বললেন। উনি বললেন যে এখানে একটু বৃষ্টি হলেই হাঁটু পানি হয়ে যায় এবং মানুষের চলাচল, স্কুল এবং কলেজের যে শিক্ষার্থী রয়েছে তাদের কিন্তু চলাচল খুব কষ্ট করে চলতে হয়। তো এইভাবেই কিন্তু গাজীপুরের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে আঞ্চলিক সড়কগুলো রয়েছে অর্থাৎ নিম্ন অঞ্চল সহ সব সড়কে কিন্তু পানি উঠে যায় এবং পানি উঠার ফলে কিন্তু সাধারণ মানুষ যেটা রয়েছে তাদের কিন্তু চলাচলে কিন্তু বিঘ্ন ঘটে। তো এইভাবেই কিন্তু সবগুলো জায়গায় আমরা স্থানীয় কাউন্সিলরের সাথে যোগাযোগ করেছিলাম। উনি যেটা জানিয়েছে তাদের বরাদ্দ না থাকার ফলে এই সমস্ত জায়গাগুলোতে তারা কোনো কাজ করতে পারছেন না এবং তাদেরকে একটু কষ্ট করতে হবে এবং শুকনো সিজনে এই সড়কগুলো মেরামত করা হবে এমনটাই কিন্তু আশ্বাস দিয়েছেন স্থানীয় কাউন্সিলর। তো আমার কাছে এই ছিল গাজীপুর চৌরাস্তা থেকে সর্বশেষ। নজরুল, আপনাকে ধন্যবাদ। গাজীপুর থেকে বৃষ্টি পরবর্তী পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী নজরুল ইসলাম।